আজকালকার দুনিয়াটা অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি শোরগোল। সবার চারপাশে মানুষ থাকলেও মনের ভেতরে একটা শূন্যতা থাকে। তাই আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা অনেকেই এড়িয়ে চলে। জীবনে একা থাকতে শেখাটা কেন এত জরুরি? একা থাকা মানেই কি দুঃখে থাকা, নাকি একা থাকা মানে হচ্ছে তুমি নিজেকে জানো, নিজেকে বোঝো, নিজের সঙ্গে সৎ থাকো? এই ভিডিওটা তোমার জীবনের সেই সময়গুলোতে কাজে লাগবে যখন তুমি মনে করবে তুমি একা, তোমার পাশে কেউ নেই। আচ্ছা, প্রথমে বলি একা থাকা মানে কি। অনেকেই ভাবে একা থাকলে মানুষ ভেঙে পড়ে, কিন্তু একা থাকা মানে একা হয়ে যাওয়া না, একা থাকতে শেখা। একা থাকলে তুমি কারো উপর নির্ভর করো না, তুমি নিজেই নিজের চিন্তা করো, তুমি নিজের মতো করে বাঁচো। একাকিত্ব হচ্ছে এক ধরনের আয়না, যেখানে তুমি নিজের আসল চেহারাটা দেখতে পাও। তুমি বুঝতে পারো তুমি আসলে কে, কি চাও, কি পারো। আমাদের কেন একা থাকা উচিত সেটা জানো? সব সম্পর্ক চিরকাল টেকে না। বন্ধু, পরিবার, প্রিয়জন সবাই চিরকাল থাকে না। যদি তুমি একা থাকতে না শেখো, তাহলে হারানোর পর তোমার জীবন ভেঙে পড়বে। নিজের শক্তি বুঝতে পারবে একা থাকলে। একা থাকলে তুমি নির্ভরতা ছেড়ে নিজের ভেতরে শক্তি খুঁজে পাবে। কে কি বলছে, কে পাশে আছে, তার চেয়ে আমি কি চাই, এই প্রশ্নটাই বড় হয়ে উঠবে। একা থাকলে মন শান্ত হয়। ভিড়ের মধ্যে থেকেও আমরা অশান্ত থাকি, কিন্তু একা থাকলে নিজের ভেতরের গোলমাল থেমে যায়। আমরা এমন একটা সমাজে বড় হয়েছি যেখানে একা থাকলে মানুষ প্রশ্ন করে, কোথায় তোর বন্ধু? তুই তো সবসময় চুপচাপ, কারো সঙ্গে দেখা করিস না কেন? কিন্তু খুব কম মানুষই বোঝে একা থাকাটা একটা শক্তি। একা থাকার মানে তুমি নিজের উপর কাজ করছো, তুমি চেয়েছো নিজের স্বপ্ন করে তুলতে। অনেক বিখ্যাত মানুষ যেমন স্টিভ জবস, গৌতম বুদ্ধ, কবিগুরু রবীন্দ্রনাথ, সবাই একা থাকার সময়ে নিজেদের ভেতরকার আলো আবিষ্কার করেছিলেন। একা থাকার সময় যা যা শেখা যায় তা হলো, দেখো, নিজের সময় ম্যানেজমেন্ট শেখা যায়। তুমি বুঝে ফেলো কখন কাজ করব, কখন বিশ্রাম করব। কারো উপরে নয়, নিজের নিয়মেই চলা যায়। নিজের অনুভূতিগুলোকে বোঝা যায়। একা থাকলে তুমি বুঝতে পারো কোন জিনিসে তুমি কষ্ট পাও, কি ভালো লাগে, কি বিরক্ত করে। নতুন কিছু স্কিল শেখা যায়, যেমন পড়াশোনা, বই পড়া, গান শেখা, ড্রয়িং, যেগুলো ব্যস্ত জীবনে সময় করে উঠতে পারো না। একা সময়ে সেটাই হয়ে ওঠে মূল্যবান। মানসিক শান্তি আসে একা থাকলে। বাইরের কোলাহল থেকে মুক্ত থেকে তুমি ভিতরটা গুছিয়ে নিতে পারো। হ্যাঁ, একা থাকাটা সবসময় সহজ না। মন খারাপ হয়, বিষণ্ণ লাগে, মনে হয় কেউ নেই পাশে। কিন্তু এই সময়টা পার করতে পারলে তুমি একজন শক্তিশালী মানুষে পরিণত হবে। তুমি শিখে যাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে ভালো রাখার কৌশল। তোমার আশেপাশে সবাই তোমার মতো বুঝবে না, তাতে কিছু যায় আসে না। তুমি জানো তুমি কি করছো। প্রতিদিন কিছুক্ষণ ফোন ছাড়া থাকো, নেট থেকে বাইরে এসে প্রকৃতির সঙ্গে সময় কাটাও। নিজের জন্য কিছু লেখো, একটা ডায়েরি রাখো। কি ভাবছো, কি অনুভব করছো, সব লিখে ফেলো। নিজের শখ তৈরি করো, গান শোনা, হাঁটাহাঁটি করা, ছবি আঁকা, রান্না, যেটা তোমার ভালো লাগে সেটার সঙ্গে সময় কাটাও। কিছু না করে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকো 5 থেকে 10 মিনিট, দেখবে মনের ভেতরে শান্তি আসবে। একা থাকার একটা সুন্দর দিক হলো, তুমি যখন নিজের সঙ্গে আরামদায়ক হয়ে ওঠো, তখন অন্যদের সঙ্গে সম্পর্ক রাখাটাও সহজ হয়ে যায়। তুমি কাউকে আর আঁকড়ে ধরো না, বরং ভালোবাসো সম্মান থেকে, প্রয়োজনে নয়। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে সেই পারে অন্যকে সত্যিকারে ভালোবাসতে। একা থাকতে শেখা মানে তুমি সম্পর্ককে পজিটিভ নয়, সাহায্যকারী করে তোলো। তুমি নিজের শক্তি বুঝে ফেলো, নিজের অনুভূতিগুলোকে সম্মান দাও। নিজের ভেতরের আলোটা জ্বালো। একা থাকলে তুমি নিজের ভেতরের আলোটা জ্বালাতে পারবে। সাহস পাবে নিজের
তুমি কাউকে হারিয়ে ফেললেও ভেঙে পড়ো না, কারণ তুমি জানো তুমি নিজের সঙ্গেই ঠিক আছো। যখন তুমি একা থাকো তখন অনেক কম মানুষের মতামত তোমার উপর প্রভাব ফেলে। তুমি বুঝে ফেলো দুনিয়ার সবার কথা শোনার দরকার নেই। তুমি যদি সারাক্ষণ অন্যের কথায় চলো তাহলে নিজের জীবন কখনো নিজের হবে না। একাকিত্ব তোমাকে শেখায় নিজের কানে নিজের কথা শোনা। তোমার ভালো মন্দ তুমি ঠিক করো, তোমার ভুল থেকে তুমি শিক্ষা নাও। এই স্বাধীনতাই জীবনকে পরিপূর্ণ করে। একটা সময় আসে যখন তুমি বুঝবে আমি একা, তাও আমি ঠিক আছি। এই অনুভূতি তোমার ভেতর এমন আত্মবিশ্বাস এনে দেবে যেটা কারোর সঙ্গেও আসে না। নিজের সিদ্ধান্ত নিজে নেয়া, নিজের ভুল নিজে বুঝে নিজেই উঠে দাঁড়ানো, এই অভ্যাস তোমাকে করে তোলে একজন আত্মনির্ভরশীল ও সাহসী মানুষ। তখন আর কেউ তোমার জীবনের চাকা ঘোরাতে পারে না, তুমি নিজেই চালক হয়ে ওঠো। আমরা অনেক সময় বাইরের জগতে এতটাই মিশে যাই যে নিজের ভেতরের জগৎটাই ভুলে যাই। একা থাকার সময় তুমি সেই ভেতরের দরজাগুলো খুলে দেখতে পারো। তোমার স্বপ্ন, তোমার অনুভব, তোমার স্মৃতি, তোমার ইচ্ছা। একা থাকা মানে মানসিক ঘর গোছানো। তুমি জানো তুমি কি হতে চাও, তুমি কেমন মানুষ হতে চাও, তুমি কোন পথে হাঁটতে চাও। এই নিজেকে জানা, নিজেকে গড়ার সময়টুকু তোমাকে অন্য 10 জনের থেকে আলাদা করে তোলে। আমরা সবসময় মোবাইল, সোশ্যাল মিডিয়া, স্ক্রিনে ডুবে থাকি। একাকিত্ব মানেই তখন স্রেফ ইনস্টাগ্রাম স্ক্রল, এটা যেন না হয়। প্রকৃত অর্থে একা থাকতে শেখা মানে নিজেকে একটা নীরব, শান্ত, স্ক্রিনহীন জায়গায় রাখা, যেখানে তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো। কোনো তুলনা নেই, কোনো চাপ নেই, শুধু তুমি আর তোমার সত্যিকারের চিন্তা। এই সময়টাই তোমার মস্তিষ্ককে রিচার্জ করে, তোমার মনকে শক্তি দেয়। জীবনে এমন সময় আসবেই যখন পাশে কেউ থাকবে না। জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে যায় যেখানে একা লড়তে হয়। এই একা থাকার অভ্যাসটাই তখন তোমার বাঁচার রসদ হয়ে উঠবে। তুমি ভেঙে পড়বে না, তুমি জানো কিভাবে একা সামলাতে হয়। যারা একা থাকতে জানে তারা কঠিন সময় কাঁদে না, চুপচাপ মাথা নিচু করে এগিয়ে যায়। এটাই তোমার লুকানো সুপার পাওয়ার। তুমি একা, দোষের কিছু নেই, বরং অভিনন্দন। তুমি সেই পথ বেছে নিয়েছো যেটা সবাই নিতে পারে না। তুমি নিজেকে জানো, নিজেকে বোঝো, তুমি নিজের ভেতরে আলো খুঁজছো। একা থাকা মানে মুক্তি, একা থাকা মানে আত্মশক্তি, একা থাকা মানে নিজের দিকে ফেরার সাহস। তুমি যেমন আছো তাতেই তুমি যথেষ্ট। তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের কথা শোনো, তাহলে তুমি সত্যিকারের শান্তি পাবে। সবার সাথে থাকার আগে নিজের সাথে থাকতে শেখো। একা থেকেও সুখে থাকা যায়, একা থেকেও জীবনটা সুন্দর হতে পারে। জীবনে একা থাকা শেখো, তাহলে কারো পাশে থাকার দরকার পড়বে না, বরং মানুষ তোমার পাশে থাকতে চাইবে।